নমস্কার, আমি আশালতা ভঞ্জ। আজকে আমার টপিক সাইটস, CITES। সাইটস বলতে গেলে প্রথমেই আমাদের চলে যেতে হবে যে সাইটসের ফুল ফর্ম কী। সাইটস হচ্ছে দ্য কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন endangered species of wild fauna and flora was concluded on 3rd March 1973. সাইটস এটা আমাদের যে বন্য প্রাণী এবং বন্য যে উদ্ভিদ রয়েছে, ফনা অ্যান্ড ফ্লোরা। ফ্লোরা মানে আমরা কি জানি? উদ্ভিদ, প্ল্যান্টস, এবং ফনা, ফোনা মানে আমরা জানি অ্যানিমেলস। এই যে ফ্লোরা অ্যান্ড ফোনা, ফ্লোরা মিন্স প্ল্যান্টস, ফোনা মিন্স অ্যানিমেলস। এই যে ওয়াইল্ড ফোনা ফ্লোরা, বন্য যে প্রাণী এবং উদ্ভিদ যারা রয়েছে তাদের এই যে বিভিন্ন ধরনের বন কেটে দেওয়া, আমাদের ইন্ডাস্ট্রিতে ক্ষতি, বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী এদের যে ধ্বংস, সে ধ্বংস রোধ করার জন্যই এটা একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টে, এটা যেটা গভর্নমেন্টের সাথে হয়েছিল, একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট বিটুইন গভর্নমেন্ট এন্টার্ড ইন্টু, এটা 1975-এ 10টা সেটস মিলে 1 জুলাই এটা একটা 1975-এতে এটা এন্টার করেছিল। তো সাইটসে এটা ফার্স্টলি এটা একটা লিগালি বাইন্ডিং, যেটা কিনা 2 বছর অন্তর অন্তর এটা হয়। অ্যান্ড ইট ইজ ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করা হচ্ছে কারণ আমাদের এই যে বন্য প্রাণী এবং বন্য উদ্ভিদ, সেখান থেকে আমাদের প্রয়োজনীয় মেডিসিনস, সবথেকে ইম্পর্টেন্ট আমাদের প্রয়োজনীয় মেডিসিনস, আমাদের ফুড এবং ক্লথ, বিভিন্ন ধরনের জামা কাপড়, এগুলো যে পাওয়া যায় সেগুলোর জন্য আমাদের কী করা হচ্ছে, সংরক্ষণ করার জন্য সাইটসটা একটা এগ্রিমেন্টের সাহায্যে রক্ষা করার জন্য সাইটস করা হয়েছে, যেটা কনভেনশন, একটা কনভেনশন আর ইন্টারন্যাশনাল ট্রেড ইন endangered species of wild fauna and flora। নেক্সট, এই এখানে অনেকগুলো কান্ট্রিজ যারা হচ্ছে কান্ট্রিজ দ্যাট হ্যাভ রেকটিফাইড, অনেকগুলো যারা যোগদান করেছিল অ্যান্ড অ্যাপ্রুভড, অ্যাকসেপ্টেড অর এক্সিডেড টু দ্য কনভেনশন। এই কনভেনশনে যোগদান করেছিল প্রায় 183 কান্ট্রিজ। 183 কান্ট্রিজ আর পার্টিজ টু সাইটস। এখানে 183 কান্ট্রিজ করেছিল। এছাড়াও সাইটস যেটা অ্যাডমিনিস্ট্রেটেড হচ্ছে আমাদের ইউএনইপি, যার ফুল ফর্ম ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। আর এর যে সেক্রেটারি, সেটা আমাদের লোকেটেড হচ্ছে জেনেভাতে, যেটা সুইজারল্যান্ডে। অ্যান্ড ওভারসিজ এছাড়াও এখানে বিভিন্ন হচ্ছে তোমার দেশের সবাই হচ্ছে যোগদান করেছে। 183টা তোমার দেশের কান্ট্রিজ পার্টিসিপেট করেছে এই সাইটসে। এখানে এই স্পেসিস ফর হুইচ ট্রেড ইন কন্ট্রোল are listed in one of 3 appendices or 2 sites, each conferring in different level of regulation and requiring sites permits or certificates। এখানে 3খানা অ্যাপেন্ডিক্স রয়েছে, যেখানে 1, 2 and 3। Firstly we go to the appendix 1. Appendix 1, that is the global sites trade, only 3%. Here we see that the species threatened with extinction, that is the example of animals who that is leopard, giant panda, gorilla, most lady sleeper orchids, that is the international trade is generally prohibited. Almost 530 animal species and some 300 plant species এখানে ইনক্লুডিং এগুলোকে কী করেছে, থ্রেটেন্ড উইথ এক্সটেনশন অ্যান্ড প্রোভাইডস দ্য গ্রেটেস্ট লেভেল অফ প্রোটেকশন করা হচ্ছে অন কমার্শিয়াল ট্রেডে। এখানে ইনক্লুড করা যেতে পারে রিসার্চের জন্য আমাদের। নেক্সট, গ্লোবাল সাইটসটা হচ্ছে এই অ্যাপেন্ডিক্সের 3% গ্লোবাল সাইট। নেক্সট উই গো টু দ্য অ্যাপেন্ডিক্স 2। হিয়ার উই সি দ্যাট the species not threatened with existence, but trend must be controlled to avoid their becoming threatened.
Species that resemble species already included in Appendix 1 or 2. International trade is permitted but regulated. More than 4,400 animal species and more than 28,000 plant species. 92% of global CITES trade. And here we see that the includes the species not necessarily threatened with extinction, but in which the trade must be controlled in order to avoid utilization incompatible with their survival. Next, we go to the last in one appendix, that is the appendix 3, that global CITES trade 5% and species for which a country is asking parties to help with its protection. International trade is permitted but regulated, and some 160 animal species and 10 plant species. Here, the appendix contains species that are protected in at least one country, which has asked other CITES parties for assistance in controlling the trade. Challenge to Appendix 3 follow the change of Appendix 1 and 2, as these parties intend to make until amendments to it. And here the until conference of the parties, the 13 and next 13, 16, and it is held every 2 years. 13th, that is the conference of 13th, this meeting were held every 2 years, since the conference of parties are held every 3 years. Since then it is the 3 years. Conference of Parties 16 is scheduled to occur from March 3 to 4 2013 in Bangkok, Thailand. Now we go to the corporation and participants. The CITES, that is, we see that the 2008 to 2022 hence the participants রয়েছে এখানে দ্য অর্গানাইজেশনের সাথে। আমরা প্রথমেই পড়েছি যে অ্যাডমিনিস্ট্রেটেড থ্রুটা হচ্ছে ইউএনইপি, যেটা কিনা ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, দ্যাটস ইউএনইপি দ্য পার্টিসিপেটস করছে, অ্যান্ড ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার WCMC, and Interpol, World Custom Organization, Traffic Network, IUCN. that is the participants organization এটা হচ্ছে করছে। এছাড়াও ইন্টারনালভাবে কিছু পার্টিসিপেটস রয়েছে, যেমন আমাদের যে এগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে কিছু সাইটস অথরিটিস রয়েছে, কাস্টম রয়েছে, পুলিশ রয়েছে, জুডিশিয়ারি রয়েছে, অ্যান্ড রিসোর্স সেক্টরস রয়েছে, যেগুলো কিনা ইন্টার এজেন্সি কর্পোরেশন অ্যান্ড পার্টিসিপেটস অ্যাট দ্য ন্যাশনাল লেভেল আর অলসো ইম্পর্টেন্ট। নেক্সট, how CITES work. CITES different types of CITES work. Then one is the similar rules and regulation, one of the similar recruitments, similar authorities, similar procedure, and similar documents. Now the CITES, this is the CITES is the international agreement, and we issue that it is the international agreement between the government that ensure that no species of wild fauna or flora is unsuitably exploited for the international trade. And over the last several decades, CITES has helped ensure global conservation of the species, and it is the parties have adopted 5-year strategic vision to guide CITES through 2013, and the convention established the international legal framework and common procedure mechanism for the prevention the international trade of endangered species, but the
regulation of international trade in other. And next we go to the plans and following goals, that's the ensure compliance with and implements and enforcement of the convention, secure the necessary financial resources and means for the operational and implementation of the convention. uh, that is that is and that is the sites. আমরা যদি এখানে যদি দেখি যে সাইটস থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে বা কী, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে প্রশ্ন আসতেই পারে যে হুইচ ইজ, এখানে কিছু অপশান দিয়ে হয়তো বললো যে ওয়াশিংটন কনভেনশন কি। এটা আমি যেটা বলতে ভুলে গেছি, ওয়াশিংটন কনভেনশন, এটা যেহেতু ওয়াশিংটন ডিসিতে 1973-তে একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের দ্বারা যেটা করা হয়েছিল সাইটস, তো এই সাইটসটাকে কিন্তু ওয়াশিংটন ডিসিও বা ওয়াশিংটন কনভেনশনও কিন্তু বলা হয়ে থাকে। এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন হতে পারে। নেক্সট আরেকটা, এটা লিগালি বাইন্ডিং কিনা সেটা একটা প্রশ্ন হতে পারে যে দিস ইজ দ্য লিগালি বাইন্ডিং কিনা। এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো হতে পারে। বা এখান থেকে কে অ্যাডমিনিস্ট্রেটিভ করেছে, ইউএনইপি যেটা আমরা বললাম, ইউএনইপির ফুল ফর্ম কী, এর যে জেনেভাতে, সুইজারল্যান্ডে যেটা জেনেভাতে যে সেক্রেটারিয়েট লোকেশনটা রয়েছে সেটা কোথায়, এ ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে। এটাই ছিল আমার সাইটস সম্পর্কে। ধন্যবাদ।